ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টারের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের এই আলোচনার ভিডিও। কোর 11, কোর 12 এবং ডিএসসি অনের সম্ভাব্য প্রশ্ন এই ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে। যদি না দেখে থাকো, ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে থাকবে ভিডিওগুলো, তোমরা দেখে নিও। ডিএসসি 2 অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে কীভাবে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠেছিল, জাতীয়তাবাদী আন্দোলনের ধারা এবং শেষ পর্যন্ত দেশগুলো কীভাবে স্বাধীনতা পেল, সেগুলোই এই পেপারের কিন্তু মূল বৈশিষ্ট্য। তা এই ডিএসসি 2 পেপারে কি কি সম্ভাব্য প্রশ্ন তোমরা পড়বে, সেটাই আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। বিএ হিস্ট্রি অনার্স 5th সেমিস্টার এক্সাম সাজেশন ডিএসসি 2। ডিএসসি 2 5 মার্কস। 1. ভিএনকিউডিডির কার্যাবলী কী ছিল? 2. ভিয়েত মিন কী? 3. ঔপনিবেশিক বার্মার রাজনৈতিক দলগুলির ওপর একটি টীকা লেখো। 4. 1930 থেকে 31 খ্রিস্টাব্দের বর্মী বিদ্রোহে সায়াসানের ভূমিকা আলোচনা করো। 5. টুংকু আব্দুল রহমানের ওপর একটি টীকা লেখো। 6. সিয়াটো কেন ব্যর্থ হয়েছিল? 7. আসিয়ানের ওপর সংক্ষিপ্ত টীকা লেখো। 8 মার্কস। ভিয়েতনামে জাতীয়তাবাদের উদ্ভব কিভাবে হয়েছিল? 2. ফরাসি ইন্দোচীনে আদি জাতীয়তাবাদী প্রতিবাদী আন্দোলন আলোচনা করো। 3. ব্রহ্মদেশে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদের বিকাশ কী জন্যে হয়েছিল? 4. থাকিন আন্দোলন কী ছিল? ব্রহ্মদেশে থাকিন আন্দোলনের তাৎপর্য আলোচনা করো। 5. কাটিপুরানের প্রতিষ্ঠা কী জন্যে হয়েছিল? 6. দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রভাব কী ছিল? 12 মার্কস। 1. হোচিমিন কীভাবে ইন্দোচীনের জাতীয়তাবাদী ও কমিউনিস্ট আন্দোলনের অবিসংবাদী নেতা হয়ে উঠেছিলেন? 2. দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধে বা ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ভূমিকা আলোচনা করো। 3. সায়াসানের নেতৃত্বে বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 4. মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ফিলিপাইন কীভাবে স্বাধীনতা লাভ করেছিল? 5. ফিলিপিন্সের জাতীয়তাবাদী বিপ্লব কীভাবে শুরু হয়, এর প্রভাব আলোচনা করো। 6. মালয়ের জাতীয় মুক্তি আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 7. ঠান্ডা লড়াইয়ের রাজনীতি কীভাবে দক্ষিণ পূর্ব এশিয়াকে প্রভাবিত করেছিল?